হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা চেসের একটা ফ্যান্সি ওয়েতে গেম খেলবো, সেটা হচ্ছে আমাদের ট্র্যাকজিলার কাউন্টার অ্যাটাক। আমরা আজকে থেকে ভাবতেছি যে একটা টু হাউ টু প্লে চেস লাইক এ চেস ইঞ্জিন, ওই রকম একটা কিছু করার চেষ্টা করব। সো দেখি কত দূর হয়। তো E4, E5, নাইট F3, নাইট C6, এরপরে বিশপ C4, এবং এটা হচ্ছে আমাদের বহুল পরিচিত ইটালিয়ান গেম, এবং আমরা এর আগে একটা ট্র্যাপ দেখেছিলাম নাইট D4 দিলে কি হয়। সো বাট আজকে আমরা যেহেতু ওই দিক যাবো না, আজকে আমরা একটা স্ট্যান্ডার্ড মুভ খেলবো নাইট F6, এবং এরপরে হোয়াইটের একটা পপুলার মুভ হচ্ছে নাইট G5 আমাদের উইক F7 পয়েন্টে অ্যাটাক করে। এখান থেকে আমরা চাইলে স্ট্যান্ডার্ড গেম খেলতে পারি D4 দিয়ে, বাট আমরা ওইরকম খেলবো না, আমরা খেলবো একটু স্টাইলিশ ওয়েতে বিশপ C5। আমাদের ট্র্যাকজিলার কাউন্টার অ্যাটাক শুরু হয়ে গেছে, এবং হোয়াইট অবভিয়াসলি ক্যাপচার করবে, এবং আমরাও সাথে সাথে আমাদের ম্যাজিক্যাল মুভ খেলবো। অবশ্য ম্যাজিক্যাল না, এটা বেশ পপুলারই, নাইট বিশপ টেক্স F2, এবং সাথে সাথে হোয়াইট কিংও আমাদের বিশপকে ক্যাপচার করবে, এবং আমরা করব আরও একটা হোয়াইটের পন ক্যাপচার। এবং এখানে হোয়াইটের অনেকগুলো পসিবল মুভ আছে, বাট আমরা যেহেতু হাউ টু প্লে চেস লাইক অ্যান ইঞ্জিন করব, তাই আমরা বেস্ট মুভটা চুজ করব কিং G1, এবং আমরা কুইন দিব F2 পয়েন্টে থ্রেট। সো আমাদের পন পুশ, যাতে আমাদের থ্রেডটা ব্লক করা যায়। বাট এইবার গাইজ আমরা আরও একটা ম্যাজিক্যাল মুভ খেলবো, সেটা হচ্ছে নাইট টেক্স G3, এবং এই মোমেন্টে গাইজ ইঞ্জিনের সাজেশন এইটা ক্যাপচার না করে আমাদের রুক ক্যাপচার করা। সো আমরা তাই করব, এবং গাইজ আমরা আরও একটা ম্যাজিক্যাল মুভ খেলবো, যেহেতু ইঞ্জিনের মতো খেলবো। আমরা আমাদের নাইট বাঁচাবো না, আমরা চলবো নাইট D4। সো এখানে অনেক লজিক্যাল আছে এই মুভটা, সো আমাদের বুঝতে হলে অনেক বেশি ডিপ অ্যানালাইসিস জানতে হবে। তো এক্ষেত্রে হোয়াইট টেক্স দ্য নাইট, আমরা যেহেতু আজকে শুরুর পার্ট, আমরা অত ডিপে যাব না, তাই আমরা একটা সিম্পল ওয়ে দেখাচ্ছি কুইন টেক্স, এবং এই মোমেন্টটা একদম ইকুয়াল। তো এখান থেকে আমরা কীভাবে একটা ড্রইশ লাইনও দেখাবো, এবং দেখাবো কীভাবে হোয়াইট লুজও করতে পারে একটু ভুল করলে। আমাদের অ্যাজ এ ব্ল্যাক আমাদের একটাই কাজ, সেটা হচ্ছে কন্টিনিউয়াসলি চেক দিতে থাকা হোয়াইটকে, যাতে হোয়াইট এই পজিশন থেকে বেরোতে না পারে। তবে আমরা যদি চেক দেওয়া স্টপ করে দিই, সেক্ষেত্রে গাইজ যেটা হতে পারে সেটা হচ্ছে হোয়াইট কিন্তু আমাদের থেকে রুক ক্যাপচার করে নিয়েছে, তো হোয়াইট উইন করে যেতে পারে। তো গাইজ কিং এখানে, আমরা আবার এইখানে চেক দিব, আমরা এরকম কন্টিনিউয়াসলি চেকটা কন্টিনিউ করতে হবে। কিং যদি এখানে আসে, আমরা এখানে চেক দিব। কিপ ইন মাইন্ড, আমরা যেন কোনোভাবেই একটা স্পেস না দিই, যেমন কিং যদি এখানে আসে, তাহলে আমরা আবার এখানে চেক দিব, বিকজ কুইন কিন্তু এখানে ব্লক করতে পারে না, নাইট আছে। তো সাপোজ কিং এখানে গেলো, আমরা এইখানে চেক দিলাম। সাপোজ কিং এইখানে গেলো, একটু বলে রাখি, কিং কিন্তু এইখানে যেতে পারবে না, সেক্ষেত্রে কিন্তু এই পয়েন্টটা দিলে বিশপের ডিসকভার চেক আসবে, এবং সেক্ষেত্রে কিন্তু হোয়াইট চাপে পড়ে যাবে। আমরা এই বিশপটা ক্যাপচার করার কথা বলছি না, বাট বিশপ একটা এক্সট্রা পিস যখন অ্যাটাকে চলে আসবে, তখন হোয়াইটের অনেক বেশি প্রবলেম হবে। সো হোয়াইট এইখানে যেতে পারবে না, এইখানে। তো আমরা আবার ধরে নিলাম এইখানে একটা চেক দিই, এবং যখন এটা এই পজিশনে আসবে, আমরা কিন্তু এইখানে চেকটা দিতে পারবো না, একটা ক্রিটিক্যাল পয়েন্ট, কারণ কুইন ব্লক করে নেবে, এবং যদি এরকম হয় তাহলে জাস্ট আমাদের জন্য লুজিং। এরকম করা যাবে না, আমরা এই পজিশনে চেকটা দিতে পারি, এইটা একদম ফেয়ার। সো কিং আবার এইখানে, আবার চেক এইখানে। এবার আমরা দেখাবো কিভাবে হোয়াইট লুজ করতে পারে যদি সেই পারপেচুয়াল থেকে বেরোতে যায়। এইখানে গেল, এবার আমরা নাইট দিয়ে চেক দিব, আবার হোয়াইট কিং উপরে উঠলো, আবার আমরা নাইট দিয়ে চেক দিব। যদি ব্যাকে যায় তাহলে আবার সেম লাইন, বাট যদি এইখানে আসে, এবং দিস ইজ লুজিং পজিশন, দিস ইজ মেট ইন 9। সো আমরা দেখব কুইন চেক, অনলি লিগাল মুভ, এবং আমরা যদি পন পুশ করে চেক দিই, যদি বিশপ দিয়ে ক্যাপচার করে, তাহলে গেম ইনস্ট্যান্ট শেষ হয়ে যাবে। বিশপ F5 চেকমেট। সো ধরে নিলাম হোয়াইট কিং দিয়ে ক্যাপচার করছে পনটা, এবং সেক্ষেত্রে আমরা দিব বিশপ E6 চেক। এবং ফ্রেন্ডস, দুইটা লিগাল মুভ আছে, এক তো C5-এ যেতে পারে, নয়তো E4-এ যেতে পারে। সো যদি C5-এ যায়, জাস্ট একটু ফাস্ট চেকমেট হবে, এটাই পার্থক্য, না লাইন প্রায় সেমই। সো আমরা পন পুশ করে চেক দিব, এবং সেক্ষেত্রে হোয়াইট আর কোথায় যেতে পারে, এই স্কোয়ারগুলো তো সব কভার। সো এখানেই যাবে, এই পন দিয়ে চেক দিতে পারি, এই পন দিয়ে চেক দিতে পারি। সো দ্যাটস ডাজেন্ট ম্যাটার অ্যাকচুয়ালি। এখানে চেক দিব, বিশপ ব্লকস করবে, এবং দিস ইজ চেকমেট। সো এই হচ্ছে আমাদের এই লাইনটা, এবং আমাদের ধরে নিলাম যে কিং ওইখানে যায়নি, আমরা যখন কিং পয়েন্ট ক্যাপচার করেছে, যখন আমরা এখানে